ঈদের ছুটি শেষ করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আবারও মাঠে গড়াচ্ছে আগামীকাল থেকে। এপ্রিলের 6 তারিখ থেকে শুরু হবে নবম রাউন্ড এবং সব মিলিয়ে 11টা রাউন্ড শেষ হওয়ার পর সুপার লিগ এবং রেলিগেশনের পর্বটা শুরু হয়ে যাবে। তো এই অবস্থায় আগামীকালের ম্যাচের যে ম্যাচটাকে আমি বেছে নিয়েছি প্রিভিউ করার জন্য সেটা হচ্ছে আবাহনী ভার্সেস শাইনপুকুর। এই দুটো দলের মধ্যকার ম্যাচটা। আবাহনী লিমিটেড এবারের টুর্নামেন্টে চমৎকার পারফর্ম করেছে সবগুলো দলের মধ্যে। এর আগ পর্যন্ত যে 8টা রাউন্ডের খেলা হয়েছে সেখানে 7টা জয় 1টা পরাজয় নিয়ে 14 পয়েন্ট নিয়ে সবার উপরে শীর্ষে অবস্থান করছে আবাহনী লিমিটেড। এবং এই টুর্নামেন্টের সর্বোচ্চ সংখ্যক রানটাও কিন্তু দলগতভাবে আবাহনীই করেছে। এবং এই দলটাকে নিয়ে খানিকটা চিন্তা ভাবনা অবশ্যই ছিল, কারণ মোহামেডান বা লেজেন্ডস অফ রূপগঞ্জ বা প্রাইম ব্যাংক যখন ঝাঁকে ঝাঁকে জাতীয় দলের ক্রিকেটারদেরকে দলে ভিড়িয়েছে তখন কিন্তু আবাহনী লিমিটেডকে স্ট্রাগল করে একটা দল গঠন করতে হয়েছিল। এবং সেই স্ট্রাগলের মূল যেই মানুষটা ছিলেন, যিনি আসলে এই স্ট্রাগলের ভেতর দিয়ে দলটাকে গড়ে তুলেছিলেন এই টুর্নামেন্ট শুরুর আগে, তিনি হচ্ছেন হান্নান সরকার। বাংলাদেশের সাবেক এই ওপেনার কোচিং এর দিকে গিয়েছেন, তার আগে তিনি নির্বাচক ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এবং কোচিং এ যাওয়ার পর আবাহনী লিমিটেড তার প্রথম অ্যাসাইনমেন্ট অ্যাজ হেড কোচ। এবং শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করছেন হান্নান সরকার এবং তার দল। হান্নান সরকারের সঙ্গে কথা বলার সুযোগ আমার হয়েছিল খুব কাছ থেকে, যখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর কাজ করছিলাম সেখানে একসঙ্গে ধারাভাষ্য করার সুযোগ হয়েছিল। সেখানে বেশ কিছু আলাপচারিতায় হান্নান বলছিলেন যে আসলে বাংলাদেশ দলের যে পাইপলাইনটা আছে বা বাংলাদেশের ওভারঅল ক্রিকেটের যে পাইপলাইনটা আছে সেখান থেকে যদি ক্রিকেটারদের বেছে বেছে ভালোভাবে গ্রুম করে আনা যায় তাহলে কিন্তু তৈরি ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো সম্ভব। এবং বিপিএল এমন একটা মঞ্চ, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, সেটাই কিন্তু বাংলাদেশের ওডিআই ফরম্যাটের জন্য সবচেয়ে বড় পরীক্ষার জায়গা বলা যায়। হুম। তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় হান্নান সরকার যে দলটা গঠন করেছিলেন টুর্নামেন্টের আগেই একটা প্রমিসিং টিম ছিল অবভিয়াসলি, কারণ সেখানে ইউথ ছিল। ন্যাশনাল টিমেরও বেশ কিছু এক্সপিরিয়েন্স ক্রিকেটাররাও ছিলেন। ন্যাশনাল টিমের যারা ইয়াং ক্রিকেটাররা এই মুহূর্তে দলে ঢুকেছেন বা দলে ঢুকে ভালো করছেন তাদের মধ্যেও কিছু ক্রিকেটার কিন্তু বেছে নেওয়া হয়েছিল এই দলটায়। সব মিলে একটা ভালো ব্যালেন্স দলটার মধ্যে ছিল শুরু থেকেই। এবং পারফরমেন্সও কিন্তু সেই কথাই বলছে। অনেক ক্রিকেটাররা আছেন যারা ন্যাশনাল টিমের দরজায় কড়া নাড়ছেন বা চেষ্টা করছেন দলে ঢোকার, তাদের মধ্যে একজন পারভেজ হোসেন ইমন। তাকে নিয়ে একটু আলাদা করে আলোচনা করা যেতে পারে। এবারের ডিপিএল এ পারভেজ ইমন 400-র উপরে রান করেছেন, দুটো 50 দুটো 100 রয়েছে। যখন তিনি ইনিংসটা খেলছেন তখন কিন্তু ইনিংস লম্বা করে যাচ্ছেন, ভালো স্ট্রাইক রেট মেনটেন করে তিনি রানগুলো করে দিচ্ছেন। এবং এ কারণেই আমার মনে হয় আবাহনীর যে ব্যাটিংটা আছে তার মূল ব্যাকবোন বলা যেতে পারে এই পারভেজ হোসেন ইমনকে, যিনি টপ রান স্কোরার হিসেবে আছেন আবাহনী দলটার হয়ে। এবং ওভারঅল যেই টপ রান স্কোরিং লিস্ট আছে সেখানেও টপ 5 এর ভেতরে কিন্তু তার জায়গা রয়েছে। এবং টপ অর্ডারের কথা যদি বলি, অবভিয়াসলি বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কথা বলা যায়, যাকে খুব ইম্পর্টেন্টলি আবাহনী দলে ভিড়িয়েছিল। হি ইজ ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স ওয়ান্স, যারা যিনি দলটাকে খুব ভালোভাবে একটা ভালো জায়গায় ধরে রাখতে সক্ষম হয়েছেন। নিজের ব্যাটিং ফর্মটা শুরুতে খুব ভালো না হলেও বিগত কয়েক রাউন্ডে কিন্তু তার ব্যাটিং এর ঝলক আমরা দেখেছি এবং একটা সেঞ্চুরিও তিনি পেয়ে গেছেন, যেটা তার জন্য এবং বাংলাদেশের জন্য খুব স্বস্তিকর একটা ব্যাপার। টপ অর্ডারে আরো কিছু ব্যাটাররা রয়েছেন যারা কনসিস্টেন্টলি রান তুলছেন। তাদের মধ্যে একজন মোহাম্মদ মিথুন, প্রায় ভুলে যাওয়া একটা ক্রিকেটার বলা যেতে পারে। বাংলাদেশ ন্যাশনাল টিমকেও সার্ভিস দিয়েছেন বেশ কয়েক বছর যাবত। তবে এই মুহূর্তে রেডারের বাইরে মোহাম্মদ মিথুন এবারে ডিপিএল এ আলোকিত করছেন নিজের ব্যাটিং পারফরমেন্স এবং উইকেট কিপিং দিয়ে। সেটাও কিন্তু আবাহনীকে খুব ভালোভাবে হেল্প করছে। এক্সপিরিয়েন্স কোটায় যদি বলি, ডেফিনেটলি মমিনুল হকের নামটাও বলতে হয়, যিনি রেড বল ক্রিকেট স্পেশালিস্ট হওয়া সত্ত্বেও হোয়াইট বল ক্রিকেটেও তার যে কার্যকারিতা আছে সেটারও কিন্তু প্রমাণ দিয়ে যাচ্ছেন এবারে ডিপিএল এ আবাহনীর জার্সি গায়ে। এবং এতগুলো প্লেয়ারের কথা যারা বলছি তারা কিন্তু মোটামুটি টপ অর্ডারেই ব্যাটিং করছেন। সো টপ অর্ডারের যখন 3-4 জন প্লেয়ার আপনার ফর্মে থাকবে তখন কিন্তু আপনার কাজটা বেশ সহজ হয়ে যায়। এবং এ কারণেই টুর্নামেন্টে আবাহনী এই মুহূর্তে একেবারে সবার উপরে অবস্থান করছেন পয়েন্টস টেবিলে। মাত্র একটা ম্যাচ তারা হেরেছে 8 ম্যাচের মধ্যে, এবং সেই মোমেন্টামটা নিশ্চয়ই তারা ধরে রাখতে চাইবে। অন্যদিকে শাইনপুকুর ক্রিকেট ক্লাব, তারা প্রমোটেড হয়ে এসেছিল এবারের ডিপিএল খেলার জন্য, তবে আনফর্চুনেটলি পারফরমেন্স খুব একটা ভালো তাদের হচ্ছে না। এবারের টুর্নামেন্টে তারা মাত্র একটা জয় পেয়েছে 8 ম্যাচ থেকে এবং পয়েন্টস টেবিলের একেবারে তলানিতে আছে। টেবিল টপার এবং টেবিলের একেবারে তলানির দলের মধ্যকার খেলা। সো এখানে ফেভারিটস কে সেটা কিন্তু অবভিয়াসলি বাঁচতে কোনো সমস্যা নেই। বোঝাই যাচ্ছে আবাহনী উইল স্টার্ট অফ এস ফেভারিটস, বাট ইন এনি গিভেন ডে এনিথিং ক্যান হ্যাপেন। সেই বিষয়টাও কিন্তু রায়ান রাফসান জানেন, যিনি শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন, এবং তিনি কিন্তু বেশ ভালো পারফর্ম করছেন। তো দেখা যাক তিনি কি একটা ইন্সপায়ারিং পারফরমেন্স তুলে আনতে পারেন কিনা শাইনপুকুরের জন্য। বাট ভেরি ভেরি টাফ হার্ডেল টু ক্রস। আবাহনীর সঙ্গে ম্যাচ জেতাটা খুব একটা সহজ কাজ হবে না। আর আরো একটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, আবাহনীর ব্যাটিং নিয়ে কথা বলেছি, বোলিংটা নিয়ে একটু কথা বলা যায়, কারণ there are certain things that they have done right.
সঠিকভাবেই কাজটা তারা করতে পেরেছে বলেই কিন্তু টেবিলের এই অবস্থায় তারা আছে। এবং ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এবারের ডিপিএল বা যে কোনো ডিপিএল ফরম্যাটে, সেটা হচ্ছে সুপার লিগে যখন টিমগুলো যায় সেখানে কিন্তু তারা ওই গ্রুপ পর্বের ম্যাচের যে পয়েন্টস আছে, কিউমুলেটিভ পয়েন্টস, এটা কিন্তু ক্যারি ওভার করে নিয়ে যায়। সুতরাং যদি টেবিল টপার হয়ে আবাহনী শেষ করতে পারে, সেই পয়েন্টস গুলোই তারা ক্যারি ওভার করবে সুপার লিগে, এবং সেখানে কিন্তু তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো এই দিকটায় ফোকাস রেখে আমি প্রিটি মাচ শিওর আবাহনী উইল বি গোয়িং অল গানস ব্লেজিং। তাদের বোলিং লাইন আপের দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু স্পিনারদের ডমিনেশন আমরা দেখবো। বেশ কিছু ইমপ্রেসিভ স্পিনার্স এই আবাহনী দলটায় আছে, যার মধ্যে সবার উপরে নামটা যদি বলতে হয় রাকিবুল হাসান, যিনি এই মুহূর্তে উইকেট টেকারদের তালিকায় সর্বোচ্চ স্থানে আছেন। 17টা উইকেট তুলেছেন এই বাহাতি স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। ইন্টারেস্টিংলি রাকিবুল 2020-এর যে বাংলাদেশ দলটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, সেই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সদস্য তিনি ছিলেন। সেই সাথে পারভেজ হোসেন ইমনও সেই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং দলের সদস্য ছিলেন। হান্নান সরকার সেই দলটার কিন্তু নির্বাচকের দায়িত্বে ছিলেন। সুতরাং হান্নানের সঙ্গে এই খেলোয়াড়দের কিন্তু আলাদা একটা সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্কের কারণেই হোক, তাদেরকে যেভাবে তিনি ইন্সপায়ার করছেন, যেভাবে কোচিং করাচ্ছেন, আমার মনে হয় তাদের বেস্টটা বের করে আনতে সক্ষম হচ্ছেন এই কোচ। এবং রাকিবুল সেটারই প্রতিশ্রুতির প্রতিফলনটা দিচ্ছেন। তিনি 17টা উইকেট পেয়ে টপ উইকেট টেকার রয়েছেন এবারের টুর্নামেন্টে। রাকিবুল উইল বি দ্য মেইন থ্রেট। তার পাশাপাশি আরো দুজন স্পিনারের কথা বলতে হবে। মোসাদ্দেক হোসেন সৈকত ডেফিনেটলি অলরাউন্ড পারফরমেন্সটা দিচ্ছেন এবারে ডিপিএল এ। ব্যাট হাতেও রান পাচ্ছেন, বল হাতেও তিনি বেশ উইকেট পাওয়ার মধ্যেই রয়েছেন। 13টা উইকেট তার দখলে আছে। আরো একজনের কথা বলতে হবে, রাব্বির কথা বলা যেতে পারে, এবং তিনি কিন্তু আহ, এই দলটাতে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেন। মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারে তার ব্যাটিং এর জায়গাটা থাকে, এবং সেই সাথে এই আন্ডার-19 ফর্মার ক্যাপ্টেন, তিনি কিন্তু বল হাতেও ভালো পারফর্ম করছেন। একটা 5 উইকেট হলও তার রয়েছে এবারে ডিপিএল এ। সব মিলে 10টা উইকেট এই বাহাতি অর্থোডক্স স্পিনার বা এই স্পিনিং অলরাউন্ডারের। সো ইম্পর্টেন্ট একটা জায়গা স্পিন ডিপার্টমেন্ট, সেই জায়গাটা তো আবাহনী ডমিনেট করছে এবারে ডিপিএল এ। নাহিদ রানাও আছেন এই দলটায়, যার বোলিং দেখার জন্য মানুষ হাজারে হাজারে স্টেডিয়ামে গিয়ে উপস্থিত হয়। বাংলাদেশের সর্বোচ্চ গতিসম্পন্ন বোলার নাহিদ রানা, তিনিও এই আবাহনী দলটায় রয়েছেন। তবে নাহিদের জন্য যে বিষয়টা আছে, আমার মনে হয় সামনে যেহেতু বাংলাদেশ ন্যাশনাল টিমের অ্যাসাইনমেন্ট আছে, সামনে পিএসএল আছে, যেখানে নাহিদ রানা জায়গা পেয়েছেন, দল পেয়েছেন, তিনি হয়তো সেখানে চলে যাবেন। সো ইম্পর্টেন্ট যে ফেজটা থাকবে আবাহনীর সুপার লিগ পর্বে, সেখানে কিন্তু বেশ কিছু ক্রিকেটারের সার্ভিস তারা পাবে না। ফর এক্সাম্পল নাজমুল শান্ত, তিনি জিম্বাবুয়ে টেস্ট খেলতে ডেফিনেটলি দলে ডাক পেয়ে যাবেন। মুবিনুল হক ডাক পেয়ে যাবেন। নাহিদ রানা চলে যাবেন হয়তো। তো এই স্কোয়াডের মধ্যে 3জন ইম্পর্টেন্ট প্লেয়ারকে হয়তো হারাতে হবে আবাহনীকে। তারা কিন্তু সেটার ব্যাকআপও আগে ভাগে চিন্তা করে রেখেছে। হান্নান সরকার কয়েকদিন আগেই দেখছিলাম তিনি জানিয়ে দিয়েছেন যে নাসির হোসেনের সঙ্গে তার কথা হয়েছে, এবং নাসির হোসেনকে আবাহনী দলটায় তিনি অন্তর্ভুক্ত করতে চান। নাসির প্রস্তুতি নিয়েছেন, তার ফিটনেস নিয়ে কাজ করেছেন, এবং ডিপিএল এ তার প্রত্যাবর্তনের জন্য তিনি একেবারে প্রস্তুত। সুতরাং সেই ফেজটাতে আমার মনে হয় আবাহনী খুব ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্সড একজন অলরাউন্ডারকে দলে ভেরাতে পারলে তাদেরও কিন্তু দলের শক্তিমত্তা অনেকটাই বেড়ে যাবে। এবং আমার কাছে মনে হচ্ছে দে আর they are having an outside chance to actually win this Dhaka Premier Division Cricket League if they keep up this type of form and this type of game. ওভারঅল আবাহনীর এই পারফরমেন্সটা যদি বলি এবারে ডিপিএল এ, অনেক পজিটিভ ছিল এটার মধ্যে। 300-র উপরে রান করা, সবচেয়ে বেশি সংখ্যক দলীয় যে সংগ্রহ, সেটাও কিন্তু আবাহনীর দখলে আছে। অর্থাৎ ব্যাটিং করার সময় তারা কিন্তু ওয়ানডের যে মডার্ন ফরম্যাটটা রয়েছে, মডার্ন ডে ক্রিকেটে ওয়ানডেতে যেভাবে 300-র উপর রান করতে হয়, সেই অ্যাটেম্পটটা নিয়েই তারা প্রত্যেকবার নামে। তাদের বোলিং ফিল্ডিং এর কোয়ালিটিও বেশ ভালো। সো ওভারঅল একটা গেম প্ল্যান আছে মডার্ন ডে ক্রিকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে সেই ধরনের ক্রিকেটটা অন্তত উপহার দেওয়ার জন্য। প্লেয়ারদের মধ্যেও সেই তাগিদ বা সেই হাঙ্গারটা আমরা দেখতে পাচ্ছি। সো অনেক কিছুই আবাহনী ঠিকঠাক করছে বলেই তারা এই মুহূর্তে টপে আছে, এবং তাদেরকে আসলে টপ পজিশন থেকে হটানোটা খুব কঠিন একটা কাজ হবে বাদ বাকি দলের জন্য। বাট আগামীকালের যে ম্যাচ, যেটা প্রিভিউ আমি মূলত করছি, সেখানে আবাহনীকে পুরোপুরি আপনারা ফেভারিটস কাতারে ধরে রাখতেই পারেন। ডিপিএল এর ম্যাচগুলো কোথায় দেখবেন? টি স্পোর্টস নেটওয়ার্কে অবশ্যই। বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস, তারা টেলিভিশন এবং তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রত্যেকটা ম্যাচের সরাসরি সম্প্রচার আপনাদের সামনে নিয়ে এসেছে। আমি বিকেএসপিতে থাকবো আগামীকাল আবাহনী ভার্সেস শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচটার জন্য। ধারাভাষ্যে থাকবো আমি সেখানে। আশা করি ম্যাচটা আপনারা দেখবেন, উপভোগ করবেন, এবং বাংলাদেশ ক্রিকেটের খোঁজ খবরটা খুব ভালো মতন রাখবেন। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।